নমস্কার বন্ধুরা, গৌরীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে আরেকটা সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্যে প্রথমেই 500 গ্রাম সজনে ডাঁটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর 3টে আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে কড়াইয়ে বড় চামচের 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলেই হাফ চামচের মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা যখনই ফুটে উঠবে তখনই সজনে ডাঁটা এবং আলুটা এর মধ্যে ছেড়ে দিলাম। এখন বেশ সুন্দর করে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে পড়ে থাকা কালো জিরেটা পুড়ে যেতে পারে। এবারে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দিলাম। এখন আমি আরেকবার নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময়ে অবশ্যই নুনটা দিয়ে দেবেন, তাহলে আলু এবং সজনে ডাঁটা থেকে কিছুটা জল বেরিয়ে আসবে। এবং ঢেকে রাখবেন 5 মিনিটের জন্যে, তাহলেই দেখবেন বেশ কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে আসে। অন্যদিকে আমি মশলাটা প্রিপারেশন করে নেব। তার জন্যে মিক্সিং বোলের মধ্যে প্রায় 50 গ্রামের মতো পোস্ত দিয়ে দিলাম। প্রথমে এই শুকনো পোস্তটাকেই পেস্ট করে নেব। প্রথমেই যদি জল দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু সহজে গুঁড়ো হতে চায় না। এখন 2টো কাঁচা লঙ্কা এবং একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোর রসেই দেখবেন পোস্তটা খুব সুন্দর করে পেস্ট হয়ে যায়। এখানে কিন্তু এক্সট্রা জল দেবার কোনো প্রয়োজন নেই। ঠিক এইভাবে মিহি করে বানিয়ে নিলাম। অন্যদিকে দেখে নেব ঠিক কতটা আমাদের সজনে ডাঁটা এবং আলুটা সেদ্ধ হয়েছে। দেখুন প্রায় 30% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটু নেড়েচেড়ে নিয়ে পোস্তটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। পোস্তর মধ্যে আমি কিছুটা জল দিয়ে দিয়েছিলাম। ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় আরও 1 গ্লাসের মতো জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে বেশ সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং 5 থেকে 10 মিনিটের জন্যে মিডিয়াম ফ্লেমে রেখে ঢেকে রাখবো এবং লক্ষ্য রাখতে হবে সজনে ডাঁটা এবং আলুটা যেন সেদ্ধ হয়ে যায়। প্রায় 10 মিনিট পরে ফিরে এলাম। এখানে দেখুন আমার সজনে ডাঁটা এবং আলুটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। গ্রেভিটা যাতে আরও কিছুটা গাঢ় এবং গা মাখো মাখো হয়ে আসে তার জন্য আমি আরও 5 মিনিটের জন্যে ফুটিয়ে নিচ্ছি। এই সময়ে আপনারা চাইলে একটু চিনি দিয়ে দিতে পারেন, আমি কিন্তু চিনিটা ব্যবহার করছি না। এই রান্নাটা আজকে আমি পোস্ত দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু সর্ষে বাটা দিয়েও করতে পারেন। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন গ্রেভিটা বেশ সুন্দর গা মাখো মাখো হয়ে এসেছে, তার সাথে আলু সজনে ডাঁটা বেশ সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। একদম কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকের এই রান্নাটা। আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।